তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি হইল। চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম, দেয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়া চলিয়াছে। তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম। মনে হইল আমিত্বের না সেই মরণ সম্মুখে, অতি নিকটে। সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, ওগো, তুমি আমার এ কী করলে? আমার যে বাপ মা আছেন। অদ্ভুত পাগল আমার এই কথা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে। আশ্চর্যের বিষয়, তিনি ওইরূপ স্পর্শ করিয়া ওই কথা বলিবা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হইল। প্রকৃতিস্থ হইলাম এবং ঘরের ভিতরের ও বাহিরের পদার্থ সকলকে পূর্বের ন্যায় অবস্থায় দেখিতে পাইলাম। এই ঘটনার কিছুদিন পরে নরেন্দ্রনাথ ঠাকুরের নিকট পুনরায় আগমন করিলেন। দক্ষিণেশ্বরে সেদিন জনতা ছিল বলিয়াই হোক বা অন্য কোনো কারণেই হোক, ঠাকুর ওই দিন নরেন্দ্রনাথকে তাহার সহিত শ্রীযুক্ত যদুনাথ মল্লিকের পার্শ্ববর্তী উদ্যানে বেড়াইতে যাইতে আহ্বান করিলেন। ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কহিতে কহিতে ওই ঘরে আসিয়া উপবেশন করিলেন এবং কিছুক্ষণ পরে সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্র অনতি দূরে বসিয়া ঠাকুরের উক্ত অবস্থা স্থিরভাবে লক্ষ্য করিতেছিলেন। এমন সময় ঠাকুর পূর্বদিনের ন্যায় সহসা আসিয়া তাহাকে স্পর্শ করিলেন। নরেন্দ্র পূর্ব হইতে সতর্ক থাকিয়াও ওই শক্তিপূর্ণ স্পর্শে এক